তো হ্যালো গাইস, আমি তোমাদের বন্ধু আকাশ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও হতে চলেছে বাজাজ পালসার N160 নিয়ে। তো জানি আমি আগে একটা ভিডিও করেছিলাম, বাট সেই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ দেখাতে পারিনি। তো তার জন্য আজকে একটা নতুন ভিডিও করছি। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। আর চলো, তোমাদের ভিডিওটা বেশি বড় করে ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টেই তোমাদেরকে আমি মিটারের দিক দেখাচ্ছি। তো মিটারটা আমি যেটা দেখতে পাচ্ছ, এটা তোমার এলইডি নেই, কারণ কি তোমার এটা আমি কিনেছিলাম, এটা 1 বছর সামথিং হয়ে গেছে। তো তার জন্য তখন তোমার এই মিটারটাই ছিল। তো আমি দেখতে পাচ্ছ 15,000 কিলোমিটার সামথিং চালিয়েছি। তো তোমাদের কি মনে হয় গাড়ি কত মাইলেজ দেয়? কারণ কি তোমার অনেক ইউটিউবাররা বলছে যে গাড়ি 40-45 বা কোম্পানি যেমন বলে 60-এর উপর মাইলেজ দেয়। তো চলো, আমার কত মাইলেজ দিচ্ছে তোমাদেরকে দেখাই। তো এই দেখতে পাচ্ছ ট্রিপ 1 করে দিয়েছি। তো ট্রিপ 1-এ তোমাদেরকে এই দেখতে পাচ্ছ 66 দেখাচ্ছে। তো 66 মাইলেজ দিচ্ছে, বাট জানি না সব গাড়িতে কত দেখায়। কারণ কি মাঝে আমার দেখাচ্ছিল তোমার 75। তো আমি তো দেখে অবাকই হয়ে গেছিলাম, কারণ কি এই গাড়ি 70 মাইলেজ দেওয়া মানে ভাই অনেক বড় ব্যাপার। কারণ কি 160 সেকশনের গাড়িতে 70 মাইলেজ আমার মনে হয় না কোনো গাড়ি দিয়েছে। তো চলো ফার্স্টেই তোমাদের চলো ইঞ্জিনের আওয়াজটা একটু শুনিয়ে দিই। এটা আমি 1 বছর আগে কিনেছিলাম, তো সাউন্ডটা জানি না কত কি আছে। চলো, সাউন্ডটা দেখতে পাচ্ছ, সাউন্ডটা কিন্তু হালকা হালকা আগের থেকে একটুখানি কেটে গেছে। তো সাউন্ডটা কিন্তু তাও আগের থেকে অতটা খারাপ হয়নি, সেমই বলতে পারো। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হলো আমার ইনস্টাগ্রাম আইডি। তো সবাই এখানে ফলো করে দিও। তো চলো ভিডিওটা শুরু করে। তো আমি অফ করে দিলাম। তো এতে তুমি যেমন সামনের দিকে পাচ্ছ তুমি 80/100 সেকশনের টায়ার পাচ্ছ, আর পেছনে পাচ্ছ তোমার, চলো দেখিয়ে দিই পেছনে কত আছে। পেছনে আছে তোমার কোথায় দেখি, দাঁড়াও, এই যে পেছনে আছে তোমার 70/130। তো পেছনের টায়ারটা সামনের টায়ার থেকে একটু চওড়া আছে। সো এই কারণে তোমার যখন এই যে লিন করতে যাও, তো গাড়িটা ভালোই তোমার কমফোর্টেবল হয়, কোনো স্লিপ খাওয়ার দিক থেকে অসুবিধা হয় না। আর সব থেকে ভালো তোমার যে দিকটা, সেটা হলো এটা ডুয়েল চ্যানেল এবিএস আছে। তো এখানে দেখতে পাচ্ছ, ওখানে দাঁড়াও নোংরা হয়ে গেছে, একটু মুছে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ ডুয়েল চ্যানেল এবিএস। সো এই কারণে ব্রেকিংটা তোমার খুব ভালো হয়। তো এই দিকটা সব থেকে আমার ভালো হয়েছে। করে তোমাদেরকে ডিআরএলটা দেখিয়ে দিই। তো এই ডিআরএলটা দেখতে পাচ্ছ, এটা আমি কাস্টমাইজ করিয়েছি। এই যে সামনের দিক থেকে কালারটা দেখতে পাচ্ছ, আর এই যে ভিতরে যে রিংটা, সেটা আমি রিং লাইটটা লাগিয়েছি। তো এই যে সুইচটা, এই সুইচটা তোমার অন করলেই, তো দূর থেকে তোমার দেখলে এমন আলাদা একটা লুকস দেখায়। আর তোমার যে হেডল্যাম্পটা দিয়েছে সেটা প্রজেক্টর দিয়েছে। তো সেই কারণে তোমার এই দেখতে পাচ্ছ প্রজেক্টর হেডল্যাম্প, এটা তোমার কিন্তু ভালোই পাওয়ারফুল আছে। রাতের বেলা তুমি যদি রাইড করো, তো তোমার এটা খুবই ভালো হবে। তো কারণ কি ভিজিবিলিটিটা খুব ভালো। তো গাড়িতে আমার পেট্রোল নেই বলতে গেলে চলে, দেখতে পাচ্ছ তুমি গাড়ি লাফাচ্ছে। তো সেই কারণে স্টার্টটা আমি অফ করে দিচ্ছি। আর তুমি যেমন এটা পেয়ে যাচ্ছ, এই দেখো, এই যে ফোন চার্জের জন্য তোমার ইউএসবি পোর্ট এটা দিয়ে দিয়েছে। তো এই কারণে তোমার বাইকটা যখন তুমি যাচ্ছ মাঝে মাঝে, তোমার আমারও যেমন মাঝে মাঝে হয়েছে যে ফোনে চার্জ নেই, তো চার্জ দিতে গেলে তোমার এটা সুবিধা হবে। এক্সট্রা করে তোমার খরচা দিয়ে তোমার বাইরে থেকে লাগানো লাগে না, এটা তোমার কোম্পানি দিয়ে দিচ্ছে। আর যে প্রজেক্টর যেটা দেখছো, সেটা জানি না অনেক ইউটিউবার দেখিয়েছি কি দেখায়নি। এই যে একটা সুইচ দেখতে পাচ্ছ তোমার, এই যে লাল সুইচটা। তো এইটা তোমার যেমন ঘোরালে এই যে প্রজেক্টর লাইটটা, সেটা তোমার উপরেও করতে পারো তুমি, তোমার যেরকম তোমার যে দিক থেকে তোমার ভালো হয় সেদিকে করতে পারো। কারো যদি তোমার মনে হয় যে বেশি নিচে চলে গেছে লাইটটা, তোমার আরেকটু উপরে উঠলে ভালো হতো। তো এই কারণে তোমার এই লাইটটা, তুমি যে নাটটা দেখালাম, তো এই নাটটা তুমি যদি ঘুরিয়ে দাও, তোমার হালকা উপরে চলে আসবে। তো তুমি তোমার মতন কমফোর্টেবল ভাবে তুমি সেটা কাস্টমাইজ করতে পারবে। আর এই যে পেছনে তোমার এই যে দেখতে পাচ্ছ, এটার গ্যাপটা আমার একটু অসুবিধা হয়েছে, কারণ কি এর গ্যাপটা তোমার প্রচণ্ড
বড় দিয়ে দিয়েছে। এর জন্য তোমার কাদা যে সমস্ত দেখছো, সামনেই বৃষ্টির সিজন আছে, সো গাড়ি চালাতে গেলে তোমার যদি তুমি বৃষ্টিতে যাও, তোমার গাড়ি প্রত্যেক দিন বলতে গেলে ওয়াশ করতেই হবে। কারণ কি শুধু এইখানে না, কাদাটা তোমার যে পেছনে দেখতে পাচ্ছ, এটা তোমার ছোট দেওয়ার কারণে এই যে পেছনের এই দিক থেকে পুরো সুজে আস্তে আস্তে তোমার পুরো পেছনে এইটুকু কাদা চলে আসে। আর যদি তুমি আরেকজনকে নিয়ে চালাও তো গাড়ি তোমার আস্তেই চালাতে হবে, একটু জোরে চালালে তোমার কাদা ছুটে উপরে চলে আসে। সো এই দিকটা আমার একটু অসুবিধা হয়েছে। যদি এটা একটু বড় দিত তাহলে তোমার ভালো হতো, পেছনে যে বসতো তার কোনো অসুবিধা হতো না। আর এই সামনে তুমি এই ডিআরএল যে দেখতে পাচ্ছ, এটা আমি নিজে থেকে কাস্টমাইজ করিয়েছি। এটা তোমার একটা পিস পড়েছে তোমার 50 টাকা করে। তো আমি 4টে লাগিয়েছি সামনে আর পেছনে। তো এটা আমার 100 টাকা, 100 টাকা এক সাইডে ধরতে গেলে তোমার 200 টাকা আমার লেগেছে দুটোই। তো তোমার এই লাইটটা ভালোই ভিজিবল আছে। এই দেখো, দিনের বেলা যদি জ্বালাও না, দেখো দূরের থেকে কিন্তু দেখা যাবে, এদিক থেকে তোমার অসুবিধা হবে না। এই দেখো দূরের থেকে দেখো ভিজিবল হবে দিনের বেলা। যেটা কোম্পানি এখন দেখছি যে নতুন একটা কেটিএম ডিআরএল না কি বলে, ওই ডিআরএলটা দিয়েছে এলইডি, তো ওই কারণে একটু ভালো আছে। কিন্তু তোমার আগে যে দিয়েছিল হ্যালোজেনটা, তো সেই কারণে কিন্তু একটু অসুবিধা হয়, আলোটা তোমার অতটা ফুটে আসে না। আর সব থেকে বেশি প্রবলেম হয়েছে আমার শীতকালে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে গাড়িতে দেখতে পাচ্ছ কোনো কিক নেই, কিন্তু এই কারণে তোমার বাইকটা স্টার্ট করতে গেলে কিন্তু শীতকালে আমার খুব অসুবিধা হয়েছে। আমার মাঝে মাঝে এমন অবস্থা হয়েছে যে গাড়ি আমার ঠেলে স্টার্ট করতে হয়েছে। আর N160 যেটা দেখতে পাচ্ছ, সেটা তোমার ফার্স্টে N160 কিন্তু এখানে লেখা থাকে, তো আমি এটা আলাদাভাবে লিখিয়েছি N160 এটা নতুন করে। আর গাড়িতে জানি একটু স্ক্র্যাচ লেগে গেছে, আমার গাড়িটা একটু পড়ে গেছিলো, তো সেই কারণে আমার এখানে ঘষে গেছে। বাট বাকি সব দিক থেকে কিন্তু কমফোর্টেবল, চালাতে গেলে কিন্তু তোমার কমফোর্টেবল আছে। কারণ কি তোমার সিটটা দেখো, সিটটাও তোমার ভালো দিয়েছে, আর পেছনে যে বসবে তারও ভালো। কিন্তু 3জন তুমি যদি নিয়ে চালাও ভাই, 3জনের দিক থেকে কিন্তু অসুবিধা হবে। 2জন নিয়ে চালালে কমফোর্টেবল চালাতে পারবে, বাট 3জন যখন তুমি নিয়ে যাবে বন্ধুদের নিয়ে, এই মাঝখানে যে কাটা দেখতে পাচ্ছ, এইখানে একজন তোমার যেই বাম্পার আসুক যাই আসুক, তোমার একজন ঠিক আস্তে আস্তে এখান থেকে সরে চলে আসে। তো তোমার যে সামনের জন আর মিডলে যে বসবে, এই 2জনের সব থেকে বেশি অসুবিধা হয় 3জন নিয়ে চালালে। তো এই গাড়িটা আমি 2জনের জন্য যদি চালাও তুমি কমফোর্টেবল পুরো বেস্ট। আর আমার যেটা তোমার দেখিয়ে দিই, এই যে লাইটটা দেখতে পাচ্ছ, যে ব্রেক লাইটটা, এই দেখো, এই যে ব্রেকটা চাপ দিচ্ছি দেখতে পাচ্ছ, লাইটটা কিন্তু জ্বলছে না। এর মনে হয় সুইচটা নষ্ট হয়ে গেছে। বাট পায়ের যে ব্রেকটা দেখতে পাচ্ছ, পায়ের ব্রেকের কিন্তু লাইটটা ঠিক আছে, বাট সামনের এটা নষ্ট হয়ে গেছে। আর মাঝে মাঝে আমার এখন প্রবলেম হচ্ছে যে হর্নটা, এখন কিন্তু হর্নটা চলছে, বাট পরে মাঝে মাঝে অফ হয়ে যায়। তো এটা সিঙ্গেল হর্ন দিয়েছে, আমার কাছে যদি ডবল হর্ন দিত একটু ভালো হতো, কারণ কি সাউন্ডটা একটু বেশি পেতাম। কারণ কি তোমার জ্যাম ট্যাম যখন পড়ে তখন সিঙ্গেল হর্ন দিলে কিন্তু অতটা আওয়াজ পাওয়া যায় না, সাউন্ডটা দেখতে পাচ্ছ তুমি কমই আছে। যদি ডবল হর্ন দিত আমার কাছে কিন্তু ভালো হতো। তো কিছু কিছু জিনিস যে বাজাজের কাছে আমার অবজেকশন আছে, যে এইগুলো একটুখানি চেঞ্জ করুক, একটুখানি গ্যাপটা তোমার যদি ঠিক করে দেয় বাজাজ, তো আমার দিক থেকে ভালোই হয়। বাজাজ আমাদের কথা শুনে, কারণ কি আমি অনেক ভিডিওতে আমি দেখেছি লোকে বলছিল USB ফক্স দাও, তা দেখছি এখন নতুন যে আপডেট দিয়েছে তার মধ্যে কিন্তু আমার USB ফক্স দিয়েছে। তো বাজাজ ছোটো ছোটো জিনিস চেঞ্জ করছে, বাট এখনও চেঞ্জ করা দরকার ছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। কারণ কি আমি নতুন করছি, হয়তো কিছু দিক থেকে আমি অসুবিধা হচ্ছে আমার বলতে গেলে, কারণ কি নতুন বলতে গেলে একটু অসুবিধাই হয়। বাট আমি গাড়িটা যে সমস্ত চালিয়েছি, বাট গাড়িটা কিন্তু কমফোর্টেবল আছে চালাতে গেলে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস, আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে একটা নতুন ভিডিওতে। তো বাই গাইস। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস, আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে একটা নতুন ভিডিওতে। তো বাই গাইস।